আপনাদের এখানে গত বছর আসছি, এই বছর আসছি। তবে এই বছর আমরা সাংগঠনিক একটা ভিত্তির মধ্য দিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকটা উপজেলাতে যাচ্ছি। এতক্ষণ পর্যন্ত বাংলাদেশে বিদ্যমান সমস্যা নিয়ে কথা হয়েছে। এই সমস্যা এগুলা থাকবে, এগুলা আছে, ছিল, কিন্তু ভবিষ্যতে থাকবে না। তখন থাকবে না যখন আমরা আমাদের অধিকারটা বুঝে নেওয়ার সাথে সাথে আমরা আমাদের কর্তব্যটাও যখন যথাযথভাবে পালন করব, তখন আর এই জিনিসগুলো থাকবে না। আমরা নেতা ভোট চুরি করে, রাস্তার কার্পেট চুরি করে, গম চুরি করে, টিন চুরি করে, ঘুষ খায়, সবই চুরি করে, কিন্তু ভোটারদের মধ্যে একটা বড় একটা অংশ আছে যারা ভোটের আগের দিন রাতে ভোটটা চুরি করে। আছে না? ভোটের আগের দিন রাতে দেখা যায় রাত জেগে থাকে, 4টা 5টা পর্যন্ত অপেক্ষা করে। প্রার্থীদের থেকে দেখা যায় ঘরের মধ্যে যদি রাতের বেলা টোকা দেয়, ভিতর থেকে বলে আমরা 10 জন, বলে কিনা? এটার পরিবর্তন হইতে হবে এবং আমরা আমাদের কর্তব্য সম্পর্কে সচেতন হইতে হবে। আমরা এই জায়গাগুলো যদি আমরা সাংগঠনিকভাবে মজবুত হই, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে আমাদের এনসিপির সাংগঠনিক কমিটিগুলোকে বিস্তৃত করতে হবে। একই সাথে সাথে এই নড়াইল থেকে আপনারা জানেন মাহমুদা সুলতানা রিমি আন্দোলন থেকে কাজ করে যাচ্ছে। আমরা রিমিকে আমাদের জায়গা থেকে সাংগঠনিক এবং সার্বক্ষণিক আমাদের সব ধরনের সহায়তা দিব, যাতে করে তরুণ নেতৃত্ব উঠে আসতে পারে এবং আমাদের একটা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে উঠতে পারে।